ক্লাস 6-এর গণিত কোষে দেখি 18.1 পৃষ্ঠা নম্বর 206। মনে মনে হিসাব করি। 10-এর দাগের 1-এর অঙ্কটা আছে 7 এর বর্গ। 10-এর দাগের 1 আছে 7 এর বর্গ। তাহলে আমরা 7 এর বর্গ সমান 7 এর স্কোয়ার লিখতে পারি। 7 এর স্কোয়ার ইজ ইকাল টু 7 ইন্টু 7। 7 ইন্টু 7 ইজ ইকাল টু 49। এটাই উত্তর। 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কটা বলেছে 121-এর বর্গমূল। 121 এর বর্গমূল। তাহলে আমরা 121 এর বর্গমূল সমান সমান আমরা লিখতে পারি কি? তাহলে 121কে প্রথমে আমরা ভাঙব। শেষে আমাদের আছে বিজোড় সংখ্যা 1। তাহলে আমরা বিজোড় সংখ্যা দিয়ে ভাঙবো। বিজোড় সংখ্যা দিয়ে যদি আমরা ভাঙি তাহলে আমাদের ভাঙতে হবে, যদি আমরা 3 দিই, 3 দিলে 3 4 12, 3 1-এর মধ্যে যাচ্ছে না। 5 দিলে 5 দুগুণে 10, 2 21, 5 21-এর মধ্যে যাচ্ছে না। তো যদি আমরা 9 দিই, 9 1-কে 9, 9 3-এ 12, 31, 9 31-এর মধ্যে যাচ্ছে না। তাহলে যাবে কত আমাদের? দেখো 11। 11 1-কে 11, 1 থাকছে 1, 11 1-কে 11। তাহলে আমরা বর্গমূল সমান সমান কত লিখবো? না 11 গুণিতক 11। এটা সমান সমান আমরা কি লিখতে পারি? যেহেতু দুটো 11 আছে তাই এখান থেকে আমরা একটা নেব। তাহলে 11 স্কোয়ার। এটা সমান সমান আমরা কি লিখতে পারি? বর্গ এবং বর্গমূল আমাদের একসঙ্গে থাকতে পারে না। তাহলে আমরা কি করব? বর্গ আর বর্গমূলটা তুলে দিয়ে শুধুমাত্র আমাদের 11 এসে যাবে। এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে করব আমরা 3-এর দাগের। 3-এর দাগের অঙ্কটা বলেছে 9 স্কোয়ার। 9 স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? 9 স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 9 স্কোয়ার অর্থাৎ 9 গুণিতক 9 সমান সমান 81। এটাই উত্তর। এরপরে করব আমরা 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কটা বলেছে √100। তাহলে এটা সমান সমান আমরা লিখবো কি? তাহলে 100টাকে যদি আমরা ভাই, তাহলে আমরা যদি 5 দিয়ে ভাই, 5 20 100, 5 4 20, 2 2 2 4। এটা আমরা ছোট করেও ভেঙে নিতে পারি। তাহলে আমরা সমান সমান পেলাম কত? 5 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইজিক্যাল টু আমাদের এখানে কি আছে? দুটো 5 দুটো 2। তাহলে আমরা কি নেব? একটা 5 নেবো। 5 স্কোয়ার ইন্টু দুটো 2 থেকে একটা 2, 2 স্কোয়ার। তাহলে বর্গ আর বর্গমূল একসঙ্গে থাকতে পারে না যেহেতু, তাহলে আমরা কি করব? বর্গ আর বর্গমূলটা তুলে দিয়ে 5 ইন্টু 2 ইজিক্যাল টু 10। এটাই হলো উত্তর। 5-এর দাগের অঙ্কটা কি বলছে? 5-এর দাগের অঙ্কটা বলছে সব একই রকমের আছে √49। এই √49 সমান সমান আমরা কি লিখতে পারবো? √49। 7 দিয়ে ভাঙলে 7 7 49 7। তাহলে এটা ইজিক্যাল টু আমরা কি লিখবো? 7 ইন্টু 7। তাহলে এখানে লিখতে পারি আমরা 7 স্কোয়ার। দুটো 7 আছে তাহলে আমরা একটা নেব। 7 স্কোয়ার। তাই বর্গ আর বর্গমূল যেহেতু থাকতে পারে না তাহলে আমাদের এসে গেল কত? 7 7। এটাই হলো উত্তর। এবার করব আমরা 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্কটা কি বলেছে? √144। 144 সমান কত? তাহলে আমরা প্রথমে কি করব? 144টাকে ভেঙে নেব।
তাহলে আমরা 2 দিয়ে ভাঙি, 2 সাথে 14, 2 2 4, আবারও 2 দিয়ে ভাঙবো, 2 3 6 1 12, 2 6 12, আবারও 2 দিয়ে ভাঙবো, 2 1 2 1 16, 2 8 16, আবার 2 দিয়ে ভাঙলে 2 9 18। এবার আমরা 3 দিয়ে ভাঙবো, 3 3 9, 3 1 3। তাহলে এটা সমান সমান আমরা পেলাম কত? একটা, দুটো, তিনটে, চারটে 2, 2 × 2 × 2 × 2, এবার দুটো 3, 3 × 3। এইবার এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এখানে দুটো 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 থেকে আমরা একটা করে নিয়ে নেব, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, দুটো 2 মানে আমরা স্কোয়ার পেলাম, ইন্টু 3, 3 দুটো 3 আছে, এখান থেকে আমরা 3 একটা 3 নিয়ে নেব। তাই বর্গ ও বর্গমূল একসঙ্গে থাকতে পারে না, তাহলে আমরা কি করব? এখানে বর্গ ও বর্গমূলটা তুলে দিয়ে আমরা 2 × 2 × 3, তাহলে উত্তর কত হবে? 2 2 4, 4 3 12। এটাই হলো উত্তর। এর পরের অঙ্ক হচ্ছে 6 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কটা বলেছে কি? √3 স্কোয়ার × 2 স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? বর্গ এবং বর্গমূল একসঙ্গে থাকতে পারে না, তাহলে আমরা 3 × 2 = কত হলো? 6। এটাই হলো অ্যান্সার। এবার করব আমরা 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কটাকে বলেছে √5 × 7 5 × 7 × 5 × 7। এটাই হলো অঙ্ক। তাহলে এটা আমাদের সমান সমান কি লিখতে পারি? এখানে একটা 5, এখানে একটা 5, তাহলে আমার দুটো 5 আছে, তাহলে আমরা লিখবো 5 স্কোয়ার × 7 স্কোয়ার। তাহলে বর্গ আর বর্গমূল একসঙ্গে থাকতে পারে না, সবই অঙ্কগুলো একই রকম, একটু ঠান্ডা মাথায় বুদ্ধি খেটে করলে আমরা সকলে নিয়ে করতে পারবো। হ্যাঁ, বর্গ এবং বর্গমূল একসঙ্গে থাকতে পারে না, তাহলে আমাদের বর্গ এবং বর্গমূল উঠে গেলে 5 × 7 = 35। এটাই অ্যান্সার। এবার করব আমরা 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা কি বলেছে? √13 × 13। এটা সমান সমান আমরা কি লিখতে পারি? দুটো 13 আছে, এখান থেকে আমরা কি করব? 13 স্কোয়ার করে দেব। বর্গ বর্গমূল একসঙ্গে থাকতে পারে না, বর্গ বর্গমূলটা উঠে গেলে 13 এসে যায়, তাহলে এটাই হলো আমাদের উত্তর 13। এবার করব আমরা 11 দাগে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 11 দাগের একের অঙ্কতে কি বলেছে না? 1 6 9, এটাকে আমাদের উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম এটাকে 169টাকে আমরা বর্গমূল করে দেবো। যেহেতু এখানে আমাদের শেষের সংখ্যা আছে 9, তাহলে এটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা বিজোড় সংখ্যা দিয়েই করব। তাহলে 3 3 5 15, 5 হাতে 1 1 1 19 যাবে না 3। তাহলে আমার যদি 5ও যাচ্ছে না, 7 দিই, 7 2 7, 7 7 2 14, 2 29, 7ও যাবে না। যদি আমরা 9 দিই, 9ও যাবে না, 9 1 9 16, 9 7 79, তাও যাবে না। 11 11ও যাবে না, 13 13 1 13, 13 আর 3 16, 39, 3 13 39, তাহলে 13 13 1 13। এখানে যে আমাদের বিজোড় সংখ্যা আছে, তাহলে আমরা এই উৎপাদক করার সময় বিজোড় সংখ্যা দিয়েই করব। তাহলে আমরা পেলাম কত? সমান সমান পেলাম 1 6 9। উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে পারছি, তাহলে এটা সমান সমান আমরা কি পেলাম? 13 × 13। দুটো 13 যখন আছে, তাহলে আমরা কি করবো? 13 স্কোয়ার। বর্গ বর্গমূল একসঙ্গে থাকতে পারে না, বর্গ বর্গমূলটা উঠে গেলে আমরা পেলাম কত? 13। এটাই উত্তর। 2 দাগের অঙ্কটাকে বলেছে 225।
225টাকে আমরা কি করব, এখানে উৎপাদক করে নেব। এখানে শেষের সংখ্যাটা 5 আছে, তাহলে আমরা বিজোড় সংখ্যা 5 দিয়ে করব। 3 দিলে 3 সাথে 21, 3 দিয়ে যা করি 3 সাথে 21, 3 দিয়েও যাবে, 3 সাথে 21, 1 15, 3 5 15। আবারও 3 দেবো, 3 দুখানে 6 1 5, 3 5 15। এবার 3 যাবে না, 5 5 5 25। তাহলে এটা সমান সমান আমরা কি লিখবো, 225, দুটো 3, দুটো 5, 5 1 5, 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 5। তাহলে এটা সমান সমান আমরা দুটো থেকে আমরা একটা করে নিয়ে নেবো, স্কোয়ার করে দেবো, 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা কী পেলাম, বর্গ আর বর্গমূল একসঙ্গে থাকতে পারে না, অতএব 3 ইন্টু 5 ইজিক্যাল টু 15। এটা 3 5 15, এটাই হলো উত্তর। এবার করব আমরা 3-এর দাগের অঙ্কটি। 3-এর দাগের অঙ্কটা বলেছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে দুটো 4, 4 ইন্টু 4 প্লাস 3 স্কোয়ার মানে দুটো 3। তাহলে এটা সমান সমান কত পারে, 4 4 16 যোগ 3 3 9। তাহলে এটা আমরা যদি যোগ করি কত হলো, 16 আর 9, 9 6 15 5, হাতে 1 1 1 1 2 25। তাহলে এবার এটাকে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল প্রয়োগ করে দেবো। তাহলে 25কে আমরা যদি ভাঙি, 5 আছে তাহলে 5 দিয়ে ভাঙবো, 5 5 25। তাহলে এটা সমান সমান আমরা পেলাম কত, 25 সমান সমান পেলাম দুটো 5, 5 ইন্টু 5। তাহলে এটাকে আমরা যেহেতু দুটো আছে তাহলে আমরা একটা নিয়ে আসবো, বর্গ করে নেবো 5 স্কোয়ার। তাহলে বর্গ এবং বর্গমূল দুটো একসঙ্গে থাকতে পারে না, তাহলে বর্গমূলটা উঠে গেলে কি হবে, আমাদের উত্তর হবে 5। এটাই হবে উত্তর। এরপরে করবো আমরা 4-এর দাগের অঙ্কটি। 4-এর দাগের অঙ্কটি বলেছে 144। এই উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে বলেছে, তাহলে আমরা 144 এটাকে উৎপাদকের সাহায্যে বর্গমূল করে দেবো। উৎপাদক করে দেবো প্রথম 2, 2 7 14, 2 2 4, 2 খেলে 2 3 6, 2 6 12। আবারও 2 দেবো, 2 1 2, 2 8 16, 2 দিলাম 9, 3 3 9 1। তাহলে এটা সমান সমান আমরা পেলাম 144কে আমরা পেলাম 1 2 3 4 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4 2 হলো, আর 3 ইন্টু 3। তাহলে এখানে কি লিখবো আমরা, দুটো সমান সমান 2 স্কোয়ার, দুটো 2, তাহলে আমরা একটা করে নিয়ে নেবো, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে এটা বর্গ আর বর্গমূল যেহেতু একসঙ্গে থাকতে পারে না, তাহলে বর্গমূলটা তুলে দিলে কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইজিক্যাল টু 2 2 4, 4 3 12। এই 12ই হলো আমাদের অ্যান্সার। এর পরের অঙ্কটা হবে 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা বলেছে 576। এটাকে আমরা বর্গমূল করবো, উৎপাদকের সাহায্যে প্রথম ভেঙে নেবো, 5 7 6। যেহেতু লাস্ট শেষে আছে কত আমাদের জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাঙবো, 2 2 4 1 17, 8 2 16 1 16, 8 16। আবারও 2 দেবো, 2 1 2, 2 4 8, 2 4 8। আবারও 2 দেবো, 2 7 14, 2 2 4, 2 3 6 1 12, 2 6 12, 2 1 2 16, 2 8 16, 2 9 18।
তিন তিনে নয়। তাহলে এটা সমান সমান আমরা পেলাম কত, 1 2 3 4 5 6, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5 6, দুটো 3 আছে, ইন্টু 3 ইন্টু 3। তাহলে এটা সমান সমান আমরা কী লিখবো, তাহলে আমরা লিখবো দুটো 2 আছে, তাহলে আমরা একটা 2 স্কোয়ার করে দিলাম, ইন্টু এখানে দুটো 2 আছে 2 স্কোয়ার করলাম, আবারও দুটো 2 আছে এখানে 2 স্কোয়ার করলাম, ইন্টু দুটো 3 আছে, তাহলে এখানে আমরা 3 স্কোয়ার করলাম। এবার এটা কি হবে, এখানে আমরা বর্গমূল যেহেতু একসঙ্গে থাকতে পারে না, তাহলে উঠে গেলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইজিক্যাল টু কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। এটাই হলো অ্যান্সার। এবার করবো আমরা 6 দাগের অঙ্কটি। ছয়ের দাগের অঙ্কটা বলেছে রুট 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 15 স্কোয়ার, তাহলে 15 ইন্টু 15 প্লাস 20 স্কোয়ার, তাহলে আমরা লিখব 20 ইন্টু 20। এটাকে আমরা আবার কি লিখতে পারি, 15 ইন্টু 15 যেটা গুণ করি, 5 15 5 5 25, 5 থেকে 2 75, পাঁচ থেকে 5, 5 সাথে 12, 2 হাতে 1, 1 1 2, তাহলে এটা হলো কত, 225 যোগ 2 2 4, 2 0 400। তাহলে আমরা পেলাম কত, 0 5 0 2 4 আর 2 6, 625। তাহলে এবার 625টাকে যদি আমরা উৎপাদকে ভাঙি, যেহেতু 5 আছে আমরা 5 দিয়ে ভাঙবো, 5 1 5, 12 5 2 10, 12 25, 5 5 25, আবারও 5 দেবো, 5 2 10, 5 2 10, 12 25, 5 5 25, আবারও দিয়ে 5 ইন্টু 5, 5 1 5। তাহলে এটা সমান সমান আমরা পেলাম 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। দুটো 5 সমান সমান 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। বর্গমূল যেহেতু একসঙ্গে থাকতে পারে না, তাহলে আমরা কি করব, তুলে দিয়ে 5 ইন্টু 5 ইজিক্যাল টু 25। এটাই হচ্ছে অ্যান্সার। এবারে করব আমরা 7 দাগের অঙ্কটি। সাতের দাগের অঙ্কটি বলেছে 900। তাহলে এটাকে আমরা প্রথম ভাঙবো, 3 3 9 0, আবারও যদি 3 দিয়ে ভাই 100, এবার 2 দেবো, 2 50, 2 25, 5 দিলে 5 5 25, 1। তাহলে এটাকে আমরা যদি বর্গমূল করি 900, কত পাচ্ছি আমরা, দুটো 3, 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5 ইজিক্যাল টু আমরা পেলাম 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। যেহেতু দুটো করে আছে আমরা তার পরিবর্তে একটা করে দেবো,
অতএব বর্গ এবং বর্গমূল একসঙ্গে থাকতে পারে না, তাহলে এটা তুলে দিলে আমরা দেখব 3 ইন্টু 2 ইন্টু 5, 3 দুগুণে 6, 5 6 30। এটাই হলো অ্যান্সার।